হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল থেকে অনেক কাজ করেছি, অনেক রান্নাবান্না করেছি। কী রান্নাবান্না করেছি আর কেন করেছি সবটাই তোমাদের দেখাচ্ছি। চলো। দেখো বন্ধুরা, মা আজকে অনেক কিছু রান্না করে নিয়েছে। তো মা তোমাদের সাথে কী কী রান্না করেছে সেটা শেয়ার করবে। এই যে মা রান্না করেছে মিক্সড ফ্রাইড রাইস। এটা হচ্ছে আমাদের জন্য, ঘরের জন্য। আমি, আমার বোনের বর, আমার আমার বর খাবে, আমার বোন খাবে। বোন অল্প খাবে, বোন যে বেশি খাবে না, যেহেতু রিচ, ওই জন্য বোন অল্প খাবে, আর আমার একটা বান্ধবী খাবে। তো দেখো, এই যে আমাদের এই কয়জনের জন্য রান্না করেছে মা, অল্প করে সসপ্যানে করে ঢেলে রেখেছিলো। তারপরে ঘরে মা আর বাবা খাবে, আর রাত্রে আমরা খাবো। যেহেতু এটুকু ফ্রাইড রাইস তো আর সারাদিন খাওয়া যাবে না, তো রাত্রে খাবো ভাত। সেজন্য মা আলাদা মাছের ঝোল তুলে রেখেছে। পাতা বাটা, মানে এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা, পেঁয়াজকলি আলু ভাজা, পালং শাক আর ফুলকপি দিয়ে মাছের ঝোল। সবই শীতের সবজি করেছে মা, যেহেতু শীতকাল পড়ে গেছে, তো জন্য শীতের সবজি সব করা হয়েছে। আর এদিকে দেখো মা ভাতও বসিয়ে দিয়েছে। ভাতটাও একবারে করে নেবে, রাতে শুধু গরম করে নেবো। যেহেতু আমরা এই বেলাটা কিছু খাচ্ছি না, এগুলো সব এই জন্য রাতে খাবো। আর এই বেলার জন্য আমাদের ফ্রাইড রাইস করেছে মা, করে গামলা দিয়ে নামিয়ে নিয়েছে, কারণ ভাত মার গালতে তো গামলাটা লাগবে, সসপ্যানটা। তো দেখো তারপরে বাদবাকি ভিডিওটা। কি করছো? গান দেখছো? ঘুমাবে না? ঘুমাবে না? তোমার স্নান হয়ে গেছে? স্নান করেছো? এই যে বাবু, তুমি স্নান করেছো? আমি চলে গেলাম, আমি বনির কাছে চলে গেলাম। দেখ, বনির কাছে আমি চলে যাব। আচ্ছা, ফোন পাইলে আর কি লাগে তোর? তারপর দেখো টিফিন দিয়ে দিল, এই আলুর দম। আগের দিনের আলুর দম একটু ছিল, তো সেদিনের ভিডিও আপলোড করা হয়নি, তাই সেদিনের ভিডিওটার সাথে আজকের ভিডিওটা জয়েন করে দিয়েছি। আগের দিনে কালকের একটা আলুর দম ছিল, সেটা দিয়েই আমি খেলাম। আলুর দমটা এত ভালো হয়েছিল কি বলবো বন্ধুরা, তার জন্য আলুর দমটা একটু ছিল, তাই আমি মাকে বললাম আমাকে 3টে পরোটা ভেজে দাও, আমি আলুর দম দিয়ে খেয়ে নেবো। আর এদিকে আমার মেয়েকে নিয়ে এসেছি। এই যে এটা আমার মেয়ে, আমার রাজকন্যা। সবাই বলে আমার মেয়ে নাকি আমার মতো হয়েছে দেখতে। আর ছেলে হয়েছে ওর মাম্মামের মতো, আর মেয়ে হয়েছে তার মাম্মামের মতো। দুইজন দুই মাম্মামের মতো হয়েছে। তো আমি খুব খুশি আমার মেয়ে আমার মতো হয়েছে, সবাই বলে, আমার খুব আনন্দ লাগে শুনে। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখনও ওকে তেল মাখাবো, সোনাকে তেল মাখিয়ে তারপরে স্নান করিয়ে তারপরে ওর মায়ের কাছে দিয়ে আসবো। একবার আমি খেয়ে নিই, তারপরে তেলটা মাখাবো। কারণ আমার বোন এখনও ছোটো, তো একদমই অনেকটাই ছোটো, ওই জন্য বোন না পারে না, ভয় পায় এখনও। তো সবাই কেউই পারে না, সবাই আস্তে আস্তেই শেখে। আমিও আমার ছেলের বেলা আস্তে আস্তে শিখেছিলাম, ও শিখে যাবে আস্তে আস্তে। একটু বড় হোক, একটু ধরতে পারলে শিখে যাবে আস্তে আস্তে। আমিও পারতাম না, কেউই পারে না। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।